হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চঞ্চল স্যার। এই ভিডিওতে আমি তোমাদের নির্ণায়ক অধ্যায়ের মাইনর সম্পর্কে আলোচনা করছি। তোমরা সকলেই মন দিয়ে একটু মাইনরটি বোঝার চেষ্টা করো। চলো, মাইনর জিনিসটা কি আমি সংজ্ঞার সাহায্যে বলছি যে কোনো নির্ণায়কের কোনো একটি পদ যে সারি বা স্তম্ভ নিয়ে গঠিত হয়, সেই সারি ও স্তম্ভটি বাদ দিলে যে নির্ণায়ক পাওয়া যায় সেই নির্ণায়কের মানটি হলো ওই পদের মাইনর। বোঝা গেল? সাধারণত মাইনরের মাত্রা নির্ণায়কের মাত্রার চাইতে এক কম হয়। তাহলে মাইনর কাকে বলে? কোনো একটা পদের মাইনর সেই পদটা যে সারি ও যে স্তম্ভ দিয়ে তৈরি, সেই সারি ও স্তম্ভটা বাদ দিলে যে নির্ণায়ক পড়ে থাকে সেটাকেই ওই পদের মাইনর বলা হয়। চলো দেখে নাও, কিছু অঙ্কের বিনিময়ে আমি মাইনরটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই খেয়াল করো, এই অঙ্কটিতে খেয়াল করো কি লেখা রয়েছে, যে নির্ণায়কটির পদ 5। তো 5 এর মাইনর জানতে চেয়েছে, 5 এর মাইনর জানতে চেয়েছে। কার মাইনর জানতে চেয়েছে? 5 কোথায় রয়েছে? এই জায়গায়। তো এই যে 5 যে স্থানে রয়েছে সেই স্থানটি কিভাবে তৈরি হয়েছে? দ্বিতীয় রো আর দ্বিতীয় কলাম, এই দুটো সংযোগ স্থলে কিন্তু 5 রয়েছে। তার মানে 5 এর মাইনর হলো দ্বিতীয় রো আর দ্বিতীয় কলাম বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকছে 0, 6, 3, 1, এই ডিটারমিন্যান্টের মানটি, এই ডিটারমিন্যান্টের মানটি বা এই নির্ণায়কের মানটি হলো 5 এর মাইনর। বোঝা গেছে? মাইনর কি? তাহলে কোনো একটা পদের মাইনর বের করতে হলে ওই পদটি যে সারি ও যে স্তম্ভ দিয়ে গঠিত, সেই সারি আর সেই স্তম্ভটা বাদ দিয়ে ডিটারমিনেন্টের বাকি অংশ নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হয় তার ফলাফলকেই বলা হয় ওই পদের মাইনর। দেখো তাহলে ক্যালকুলেশন করো। তোমরা তো জানো যে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক ভাঙার পদ্ধতি কি বলতো? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। প্রধান কর্ণ কে বলতো? 3 6 18, সরি ভুলে গেছে। 0 আর 1, তাহলে 0 মাইনাস 3 6 18, তাহলে কত ফলাফল আসলো? মাইনাস 18। 5 এর মাইনাস কত হলো বলতো? মাইনাস 18। এই কি বুঝতে পেরেছো মাইনর বিষয়টা? চলো আরো কিছু অঙ্ক করি। খেয়াল করো, এখানে কার মাইনর জানতে চেয়েছে? এখানে কার মাইনর জানতে চেয়েছে এই অঙ্কে? খেয়াল করো, দেখো জানতে চেয়েছে বিসি এর মাইনর। বিসিটা কোথায় রয়েছে? এই যে জায়গায়। তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে? ফার্স্ট রো আর থার্ড কলাম, ফার্স্ট রো আর থার্ড কলামটা বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকে, কি পড়ে থাকে? 1b1c। এটি হলো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। দ্বিতীয় ক্রমের নির্ণায়কের ভাঙার নিয়ম কি? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। গুণ কর, 1 আর সি গুণ করলে সি, মাইনাস 1 আর বি গুণ করলে বি। দেখো সি মাইনাস বি কত রয়েছে? বি নম্বর। বুঝতে পারছো? আর কয়েকটি অঙ্কের বিনিময়ে খেয়াল করে এটি কি চেয়েছে, এই অঙ্কটি কি চেয়েছে করো। দেখো নির্ণায়কের প্রথম স্তম্ভটি জানতে চেয়েছে, প্রথম স্তম্ভটির প্রত্যেকটি পদের মাইনর জানতে চেয়েছে। প্রথম স্তম্ভ কোনটা? এটা। তার মানে এর মাইনর কত, এর মাইনর কত, এর মাইনর কত, তাহলে তিনটেই মাইনর বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 2 এর মাইনর বের করি। দেখো 2 এর মাইনর বের করতে হলে দুইটা কিভাবে তৈরি হয়েছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই দুই অংশ বাদ দিয়ে যেটি পড়ে থাকে, কি পড়ে থাকে? 5 2 3 7। এটা ভাঙার নিয়ম কি? 5 7 35 মাইনাস 3 দুগুণে 6, এটা দাঁড়াচ্ছে 29। এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এই দুটো অপশনের মধ্যে হবে।
এইবার 8-এর আমরা করি, 8-এর মাইনর বের করি। তো 8-এর মাইনর বের করতে গেলে কি করতে হয় আমাদের, 8 যেভাবে তৈরি হয়েছে, যে সারি আর যে কলাম নিয়ে, সেটা আমরা বাদ করে দিব। কি নিয়ে তৈরি হয়েছে, সেকেন্ড রো আর ফার্স্ট কলাম, এটা বাদ করে দিলে কি পড়ে থাকে, 4 1 3 7। 4 7 28 মাইনাস 3 1 3, তাহলে কত হলো 25। তাহলে কোনটা অপশন হচ্ছে বলো তো, এটা 29 25। আচ্ছা, আমরা পরেরটাও বের করি। কার মাইনর জানতে চেয়েছে বলতো, -1 এর মাইনর। এই থেকে কেটে দাও, তাহলে কত আসছে, 4 1 5 2, 4 দুগুণে 8 মাইনাস 5 1 5, তাহলে অ্যান্সার 3। দেখো এটাই আসবে। কি বোঝা গেছে মাইনর কাকে বলে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এই অঙ্কে দেখো যে জানতে চেয়েছে যে মাইনর গুলো তোমাকে নির্ণয় করতে হবে, মাইনর গুলো নির্ণয় করতে হবে। তো খেয়াল করো যে 4 এর মাইনর কত, তো 4 এর মাইনর কত হবে বলো। তো যার মাইনর বের করতে হয়, তাহলে সেটি যে রো বা যে কলাম দ্বারা গঠিত, সেই দুটি রো আর কলাম দুটি বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকে। তো দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে দিলে কি পড়ে থাকছে আমাদের, 2। তাহলে 4 এর মাইনর কত, 2, শুধুমাত্র 2। এবার খেয়াল করো, যদি আমি -3 এর মাইনর বের করি, তাহলে কত দাঁড়াচ্ছে বলতো, -7। যদি আমরা -7 এর মাইনর বের করি, -7 কিভাবে এসছে খেয়াল করো, -7 ফার্স্ট রো সেকেন্ড কলাম এর বিনিময়ে হয়েছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিলে কি করে থাকছে, -3। তাহলে -7 এর মাইনর -3। এরপর দেখো আমরা কি বের করছি, 2 এর বের করি। 2 কিভাবে তৈরি হয়েছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ দিয়ে কি পড়ে থাকছে আমাদের ফলাফল 4। বোঝা গেল, তাহলে 2 এর মাইনর হচ্ছে আমাদের 4। চলো এটা বের করি। দেখো এখানে প্রত্যেকটারই মাইনর বের করতে বলেছে, প্রত্যেকটার মাইনর বের করতে বলেছে। খেয়াল করো 1 এর মাইনর, 1 কিভাবে হয়েছে, এগুলো বাদ। এটা নিয়ে গঠিত নির্ণায়কটির মান। তো 2 ক্রমের নির্ণায়ক ভাঙার নিয়ম কি রয়েছে আমরা জানি, জানি প্রধান কর্ণের গুণফল, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস কত হচ্ছে এটা 4, 6 মাইনাস 4 মানে অ্যান্সার কত 2। তাহলে 1 এর মাইনর দাঁড়ালো 2। এবার আমরা 2 এর মাইনর করি, এই 2 এর মাইনর করি, 2 এর মাইনর কি দাঁড়াচ্ছে বলো, 2 এর মাইনর দাঁড়াচ্ছে এটা 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 এটা, তাহলে কি হচ্ছে -6 -2 ছিল -2, তাহলে -6 + 2, তাহলে দাঁড়াচ্ছে -4। তাহলে 2 এর মাইনর কত, -4। এবার আমরা 3 এর মাইনর বের করি, 3 এর মাইনর বের করি আমরা। তো 3 এর মাইনর বের করলে 3টা যেভাবে তৈরি হয়েছে ফার্স্ট রো থার্ড কলাম, এটা বাদ দিয়ে দিই, যে ডিটারমিনেন্টটা পড়ে থাকে ভাঙি, কত হচ্ছে 12 - 4, তার মানে কত 8। তাহলে 3 এর মাইনর কত 8। এইভাবে আমি শুধুমাত্র প্রথম সারির মাইনর বের করলাম, এখনো কি রয়েছে, দ্বিতীয় সারির মাইনর করতে হবে, তারপরে তৃতীয় সারির মাইনর করতে হবে। আশা করছি তোমরা সকলে মাইনর বিষয়টা বুঝতে পেরেছো, কোন একটা পদের মাইনর কিভাবে বের করতে হয়। কিভাবে বের করতে হয়, যে পদের মাইনর বের করতে বলবে সেই পদটা যে সারি ও যে স্তম্ভ নিয়ে গঠিত, সেই সারি আর স্তম্ভটা বাদ দিয়ে বাকি অংশটির ফলাফলটি হলো ওই পদের মাইনর। আমি তোমাদের পরবর্তী ক্লাসে কোফ্যাক্টর বা সহ উৎপাদক নিয়ে আলোচনা করছি।